ভাই, প্রিয় দর্শক ভাইরা, আজকে আমি আসছি এক জায়গাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই এইখানে অনেকগুলো খেজুরের গাছ আছে। আর আসলে আপনারা অনেক মানুষই খেজুরে রস খেয়েছেন, কিন্তু খেজুরে গুড় খেয়েছেন। যে আসলে এই খেজুরের গুড়টা কিভাবে তৈরি হয় আসলে আপনারা জানেন না। আসলে এই খেজুর গাছগুলোর থেকে বানানো হয় অনেক ধরনের মানে ইয়া মানে এখন ওই যে গাছগুলো কাটার দাগ দেখতেছেন, এগুলা থাকবে, থাকার পরে সকালবেলা এগুলা পারবে, পারার পরে এটাই হবে আগে হচ্ছে আপনার আহ 1 নম্বর খেজুরে গুড়। রস বাড়াবে, রস বাড়ানোর পরে ওটা খেজুরে গুড় হবে। আমি আপনাদেরকে সবাই দেখাবো, সমস্যা নাই। আপনারা আমাদের পাশেই থাকেন, কিভাবে যে এই ইয়াগুলা কাটায় আমি আপনাদের সবই দেখাবো। এই কামনাই করিস আমার মনের মনুষই না যেন আমার মনের শেষ হয় না যেন। এই যে দেখতে পারতেছেন, এই খুঁটিগুলা আহ লাগাবে, লাগানোর পরে এই খুঁটিগুলা থেকে মনে করেন যে বাঁধবে, তারপরে এখানে রস তৈরি হবে। এই রস সকালবেলা জাল হবে। আমি আরো আপনাদের দেখাবো যে আসলে কিভাবে খুঁটিগুলা লাগায়। আপনারা সাথেই থাকেন, সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা দূর হবে, এটা দেখে দেখেন অনেক বল্লার চাক এখানে ধরা আছে, অনেক বল্লা ধরা আছে, খেয়াল করে দেখেন। এই বল্লাগুলো মধু পাইছে, চলে আইছে। এই যে দেখেন, এই যে ওখানে রস পরে জমা হচ্ছে, সকালবেলা এখান থেকে পারবে, পারে জাল হবে। জাল হওয়ার পরেই শুরু হবে হচ্ছে আপনাদের আমার মনের মানুষ হয় না যেন। এই যে দেখতে পারতেছেন আরোগুলো খুঁটি, এগুলা তো তৈরি হবে সবকিছু। এটি প্রবলেম। আসলে এই গ্রাম অঞ্চলের এই জায়গাগুলা দেখতে আসলে খুবই ভালো লাগে। আমি এখন রাজশাহীর দিকে আইছি। আর এই এলাকার জায়গাগুলো আসলে দেখতে মন চায়, ছুঁয়ে যেন, প্রাণ ছুঁয়ে যায় যেন মানুষের। মনে হয় যে এই এলাকায় আসলে আরো 2 একদিন থাকি, কিন্তু দুঃখের বিষয়ে থাকা হয় না। কিন্তু আসলে যা মন চায় তা আসলে হয় না। আসলে এই এলাকাটা আসলে অনেক ভালো। যে এলাকায় যদি মানে থাকতে গেলে দেখা যায় যে অনেক ভালো লাগে। এই দেখেন, এই যে খুঁটির ভিতরে দিছে, এই যে টুকটুক করে বললা দেখতেছেন, এই যে বললা। কিন্তু এইগুলাতে ওই যে রস পেয়েছে, মধু পেয়েছে, চলে আসছে। আসলে এই রসগুলো আসলে মিষ্টি অনেক। কি বলবো, এই যে আমি একটা গাছ আপনাদের দেখাবো। এটা হচ্ছে ছাপরে। এই দেখেন, এই যে রসটা টুয়ে টুয়ে পড়তেছে। ওই যে এখানে রস পড়তেছে, দেখছেন? এই দেখেন, ওর ভিতর থেকে বললা বাড়াচ্ছে। ওর ভিতরে বললা আছে। ওর ভিতরে অনেক রস হয়েছে, রসটা সেকছে, মানে সকালবেলা সেকবে। শেখার পরে হয়তো আপনাদের আসলে এই ধরনের জায়গাগুলো আসলে খুবই ভালো লাগে। আর মন চায় যে এলাকায় আরো 2 একদিন থাকি, কিন্তু দুঃখের বিষয়ে থাকার মতো কোনো পরিস্থিতি নাই, থাকতে পারি না। আর মন চায় যে এখানে আরো থাকি, আরো থাকি। মানুষের প্রাণ ছুঁয়ে যায় এই গ্রাম অঞ্চল। হ্যাঁ, আসলে আমি এখানে আসছি বিশেষ করে ঘোরার জন্য। আর কি বলবো, উম, আমি হয়তো সামনে দেখতেছি একজনকে যে ইয়া লাগাইতেছে। আমার মনের মানুষ হই না যেন পর। কুল ভাঙে এই দুনিয়ার পর, মনের মানুষ না যেন পর। প্রিয় দর্শক ভাইরা, আসলে এই গ্রাম অঞ্চলের জায়গাগুলো আসলে খুবই ভালো। এই দেখেন, আসলে কুশাল বলতে উঠেই গেছে, বর্তমানে আসলে কুশাল ক্ষেত নাই। তারপরেও এই দিক দিয়ে কুশালের আবাদ এখনো আছে। এই কুশালগুলো মিলে দেওয়া হয়, মিলে দেওয়ার পরে মিল থেকে ভাঙাইতে ভাঙায়া চিনি তৈরি করা হয়। এখানে খাওয়ার মতো কুশাল এগুলা না, এগুলা খুবই শক্ত। হুম। আর এই যে দেখতে পারতেছেন রাস্তার ধারে এগুলা খেজুরের ইয়েগুলা থাকে। হ্যাঁ, এই আর কি। দেখেন, মাঝে মাঝে ধানের আবাদও আছে। আসলে খেজুর গাছ থাকবেই, খেজুর গাছ ছাড়া কোনো কথা নাই। সবগুলা গাছে খেজুর গাছ থাকবে, খেজুর গাছ থাকবে, খেজুরে লাগাবে। এই যেগুলো দেখতেছেন, এই যে এগুলা সন্ধ্যার দিকে লাগাবে। আসলে এই যে এখন বিকেল বেলা, এই জন্য হয়তো ইয়ে হয় নাই। সন্ধ্যার দিকে দেখবেন যে খেজুর গাছগুলো লাগাবে, খুবই সুন্দর লাগবে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি আসলে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের কিছু ব্লগ ভিডিও আমি ছাড়বো এখন। ছাড়িনি আগে, এখন ছাড়ার চিন্তা ভাবনা নিছি। আর আমি সকালবেলা আপনাদের দেখাবো যে আসলে কিভাবে এই খেজুর গাছ থেকে খেজুরে রস পারে, আর সেই রস দিয়ে কেমন করে ওই যে দেখতে পারতেছেন খুঁটি, ভালো করে দেখতে পারতেছেন ওই যে খুঁটি, ওটা পারবে সকালবেলা। আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো যে কিভাবে আসলে পায়রা কিভাবে মানে কাজ করে। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। সবার জন্য আমার দোয়া রইল। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন।
ইনশাল্লাহ।